এই বাংলাদেশের মধ্যে শতকরা ৯৫% মুসলমান হওয়া সত্ত্বে এই দেশের মধ্যে সাতেমে রসুলের দুশ্মন কি করিয়া হয়? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আল্লাহ এবং রসুলকে গালি দিয়ে কোনো মানুষ টিকতে পারবে না। স্বৈরাচাররা টিকতে পারে নাই, ঠিক কিনা? তখন আমরা বুকে ঈমান, আল্লাহর উপর তাওয়াক্কুল করে হকের কথাই ময়দানে মাঠে বলে গিয়েছি, ঠিক কিনা? এখন তো এই বাংলার জমিন থেকে স্বৈরাচাররা পালাইছে, হকের কথা বলতে কোনো ভয় আছে? আমরা আমাদের অধিকার আদায় করে নিব। সাইর ইমামের ফতোয়া হলো তওবা অন্য সমস্ত গুনার জন্য আছে, কিন্তু রসুলকে গালি দিলে, রসুলকে ব্যঙ্গ করলে এর তওবা দুনিয়াতে নাই, ফাকতুলু হত্যা ছাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? কয়েকজনের সালামের উত্তর দিয়েছেন, বাকিরা চুপ করে আছেন। এরপরে লোকগুলি এলুমেলু। মাহফিল কি শেষ নাকি? আপনাদের প্রধান আকর্ষণ তো রয়ে গেছে। হ্যাঁ, উনি আসা আগ পর্যন্ত আমার চালাই যেতে হবে নাকি? তা আপনারা এলোমেলো কেন? একটু জিকিরের সাথে সাথে সবাই একটু সামনে চাইপা যায়, পরে জায়গা পাইবেন না। তো জিকির করেন, লা ইলাহা। কাছেন যত কাছে আসবেন জান্নাতে এত মর্যাদা বেশি বাড়বে। লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমার পরে দুরূদ শরীফ নাই, এইটাই খেলাফে সুন্নাত। একটা রেওয়াজ হয়ে গেছে, ভালো ভালো আলেমরা এই কাজটা করে, এটাই তো বেদাত। যেটা রসুল করে নাই, সাহাবারা করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই তো। আল্লাহর রসুলের নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়। তাশাহুদের মধ্যে রসুলের নাম আছে না নাই? তখন কি দুরূদ শরীফ পড়েন? সূরা মুহাম্মদ ২৬ নম্বর পারা, সূরা মুহাম্মদের অপর নাম সূরা কিতাল। দ্বিতীয় আয়াতের মধ্যে আছে ওয়াল্লাযীনা আমানু নুযিলা আলা মুহাম্মদ। তখন কি দুরূদ শরীফ পড়বেন? না। ওয়াজ নসিহতের মধ্যে আল্লাহর রসুলের নাম শোনার সাথে সাথে পুরা মজমার মধ্যে একবার পড়া ওয়াজিব, বারবার পড়া সুন্নত। বুঝতে পারছেন? আমি ছোট মৌলবী কথাটা বললাম হুজুর, কারণ কোরআন হাদিস উনারা যা পড়ছে আমরা তাই পড়ছি, ঠিক না বেঠি? এই জন্য এটা আমাদের কি হয়ে গেছে গা, অভ্যাস হয়ে গেছে গা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি রে ভাই, দুরূদ শরীফ তো এখানে না। যেহেতু এই মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি মেখল হাটাদারি পড়ছে, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার বুনিয়াদিগুলি, সুন্নতের মেইন হেডকোয়ার্টার এগুলি। অনেকে কি জানি মনে করে, জানি না। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। আস্তে কয় আমিন। আপনারা বিকেলে খান নাই? খাইছেন? আরে মুসলমানের গর্জন হবে সিংহর মতো, ছাগলের মতো নয়। কিসের মতো? এই তুমি একটু পিছিয়ে যাও, এত বড় হয়ে তুমি আইসো সামনে নাকি কন? মুসলমানের গর্জন হবে কিসের মতো? সিংহের মতো। মুসলমানের গর্জনে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, তাগুত তরতর করে কেঁপেছে। আজকে মুসলমান
এই বাংলাদেশের মধ্যে শতকরা ৯৫% মুসলমান হওয়া সত্ত্বে এই দেশের মধ্যে সাতেমে রসুল, রসুলের দুশ্মন কি করিয়া হয়? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আল্লাহ এবং রসুলকে গালি দিয়ে কোনো মানুষ টিকতে পারবে না। স্বৈরাচাররা টিকতে পারে নাই, ঠিক কিনা? তখন আমরা বুকে ঈমান, আল্লাহর উপর তাওয়াক্কুল করে হকের কথাই ময়দানে মাঠে বলে গিয়েছি, ঠিক কিনা? এখন তো এই বাংলার জমিন থেকে স্বৈরাচাররা পালাইছে, হকের কথা বলতে কোনো ভয় আছে? আমরা আমাদের অধিকার আদায় করে নিব, ঠিক কিনা? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। একটা মানুষ যত বড়ই গুনাহ করুক না কেন, মনে রাখবেন আল্লাহ এবং রাসূলকে গালি দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে সাইর ইমামের ফতোয়া হলো তওবা অন্য সমস্ত গুনার জন্য আছে, কিন্তু রাসূলকে গালি দিলে, রাসূলকে ব্যঙ্গ করলে এর তওবা দুনিয়াতে নাই, ফাকতুলু, হত্যা ছাড়া। ঠিক না বেঠে? তোমরা তোমাদের পিতা নেতার জন্য আইন করো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তোমাদের কতটুক, তোমরা রাসূলকে নিয়া কোনো একটা আইন করতে পারলা না, ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের বিবি, বাচ্চা, মাতা, পিতা সব থেকে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তোমরা তোমাদের পিতাকে ভালোবাসো, তোমরা তোমাদের নেতা নেত্রীকে ভালোবাসো, বাসো, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু মনে রাখবা আল্লাহ এবং রসুলকে নেতা নেত্রী, পিতা মাতা, সন্তান থেকেও বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এ দুনিয়ার মানুষেরা শোনো, আসো তোমাদের নেতা নেত্রীদের সাথে। কাদের সাথে? কথা বোঝেন না? আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে, ইয়াউমা নাদউ, তোমাদেরকে ডাকবে, আসো, খেলা হবে। মনে আসেনি? খেলা হবে কইছিল, ফালাইছে কই? কই ফালাইছে? ওই সিলেটের কার বাড়িতে ছিল, ঠিক না বে? ঠিক। খেলবা, কবরে যাওয়ার আগেই তো ফালাইছো, ঠিক না বে? ঠিক। স্বৈরাচার ফেরাউন টিকতে পারে না। মূসা আলাইহিস সালামকে 16 লক্ষ সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে রওনা দিছিল। লোহিত সাগরের পারে গিয়া যখন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল বলে, মূসা তোমার কথাই বাড়িঘর সাইরা নদীর পারে আসলাম, সাগরের পারে। এটা হলো বাহারে কুলজুম অথবা লোহিত সাগর, নীল নদী, এটা ভুল কথা। বাহারে কুলজুম অথবা 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে গিয়া হাজির। ফেরাউন 16 লক্ষ সৈন্য নিয়ে দাওয়া দিলেন মূসা আলাইহিস সালামকে ধরার জন্য। আল্লাহ পাক নবীকে এবং নবীর উম্মতদেরকে ঈমান শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে মূসা, তোমার হাতে কি আছে? কই লাঠি আছে। ফানফাজারাত ফাদরিব বিআসাকাল বাহার। হে মূসা, তোমার হাতের লাঠি সাগরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন। হে বন্ধু, আকল চলে না, জ্ঞান চলে না। পানির মধ্যে আঘাত করলে লাঠি দিয়ে পানি তো ছিটকা মারবে, কি লাভ হবে? শরীরের মধ্যে জ্বর, সর্দি, কাশি কিছুই হয় নাই। সকালবেলা একটা 3 বছরের উট আস্তা বুনা খাইতো, তাহলে দুপুরের নাস্তাটা কেমন হইতো? এই ফেরাউন এবং তার 16 লক্ষ সৈন্য সহ
এবার যখন লোহিত সাগরের মধ্যখানে চলে আসলো, আল্লাহ পাক অর্ডার করলেন, পানি পূর্বের মতো তুমি প্রবাহমান হয়ে যাও। পানি পূর্বের মতো প্রবাহমান হয়ে গেল। আল্লাহু আকবার। এবার ফেরাউন এবং তার দলবল সহ একবার নিচে যায়, আবার উপরে উঠে এবার বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে, ও খোদা, আমি ওই খোদার উপর ঈমান আনছি মূসা যেই খোদার উপর ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল খুব দ্রুত গতিতে যাও, যে সাগরের নিচ থেকে কাদামাটি সহ নাক মুখ দিয়ে ঢুকায়া দাও, কারণ আমার এই জালেম, এই স্বৈরাচার, এই নাফরমান অনেক কষ্ট দিছে নবীকে এবং নবীর বংশকে, ঠিক কিনা? ফেরাউন, আজ তোমাকে আমি ছাড়ব না। ফাল্লাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ বলে, ফেরাউন, আজকে তোমাকে আমি পাকড়াও করব। ফাল্লাউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমার শরীরটা বাঁচিয়ে দিব। কিয়ামত পর্যন্ত যত নবনমরুদ আসবে তোমার থেকে যেন শিক্ষা গ্রহণ করে, ঠিক কিনা? বন্ধুরা, ফেরাউন শত শত বৎসর তার লাশটা পানির মধ্যে ছিল, জলশ্বাস প্রাণী পানিরও খায় নাই, লাশটা ফসও নাই, ফুলেও নাই। এখনো পর্যন্ত মিশরের আল কাহেরা জাদুঘরের মধ্যে তার লাশটা অক্ষত অবস্থায় আছে, ঠিক কিনা? এই পৃথিবীর কোন নমরুদ টিকতে পারে নাই। হক ছিল মূসা পয়গম্বর, ঠিক কিনা? আল্লাহর নবীর সময় বাতিল ছিল আবু জাহেল, হক ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যুগের মধ্যে হক ছিল আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনার উত্তরসূরিরা এখনো পর্যন্ত জমিনে বেঁচে আছে, ঠিক কিনা? আমরা নাস্তিক বেঈমান ব্লগারদেরকে বলে দিতে চাই, তোমরা হুঁশিয়ার থাকো। ও নাস্তিক বেঈমানেরা, মুসলমানরা ঘুমায় নাই, ঠিক কিনা? মুসলমানরা যদি জাগে পালানোর পথ পাইবা না, ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করে কোনো লাভ নাই। এক নাস্তিক অল্প একটু ক্ষমতা পাইয়া, ব্যাংক চিনেননি? ব্যাংক কিন্তু দুই প্রকার, একটা হলো কুনি ব্যাংক কুটকুট করে, আর একটা হলো গাতুর ব্যাংক গট গট করে, ঠিক না? হ্যাঁ, লাভ মানে অনেক দূরে জায়গা। মনে রাখবেন, ওই যে গোটা গাতুর ব্যাংক কয়, হের ফর্সা বইল ফাঁক, আর কোনো ব্যাংকের ফর্সা বইল না ফাঁক। কারণ কি? কারণটাও বইলে ফেলে, ঠিক কিনা? কি করেন আপনারা? খুতবাটা মনে মনে হইলে সারছি, কবেন যে হুজুর খুতবা তো ফললেন না, খুতবা তো সব মাহফিলে পড়ে আজকে নাই ফললাম, ঠিক কিনা? না আবার শুরু করবো খুতবা দিয়া, দরকার নাই, থাক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সবাই জানেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, ঠিক কিনা? তাফসিরে মাজহারির মধ্যে এসেছে তখন তিনার বয়স ছিল 16। কত? হযরতে ইব্রাহিম খলিলের বয়স ছিল কত? 16 বছর বয়সে হযরতে ইব্রাহিম খলিলকে আগুনে যখন ফেলে দেয়। এই আমার বন্ধুগণ, মানুষের ছেলে সন্তানরা যখন বিপদে পড়ে, পাড়া প্রতিবেশী সকলেই যদি তার দুশ্মন হয়ে যায়, কিন্তু মাতা পিতা দুশ্মন হয় না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর সর্বপ্রথম বলে, আমার সন্তান এটা কুফুত হয়ে গেছে, আমার অবাধ্য হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আগুনে ফেলানোর জন্য আজর চরকা ঘুরানোর মধ্যে সর্বপ্রথম আজর এসেছিল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ পৃথিবীর মধ্যে তুমি ছাড়া আর কেউ নাই আমার, ঠিক কিনা? হে আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা। আল্লাহু আকবার। আমি ইব্রাহিমকে আমার বন্ধু বানিয়েছি। আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নবীজির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। নবীজির দুশমনেরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে তুমি ছাড়া আমার কেউ আপন নয়, আমার পিতাও আমার বিরোধিতা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য বিশাল বড় আগুন যখন করলো, ওনার পক্ষে কেউ নাই। ফেরেশতারা আসলো, আইসা বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার খলিলকে সাহায্য করার জন্য আমাদেরকে অনুমতি দেন। ফেরেশতারা একে একে আসলেন। মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, জিবরাইল আসলেন। এসে বলে, খলিল ইব্রাহিম, আল্লাহ পাক আমাকে অনেক হুকুম, অনেক শক্তি দিয়েছে। অর্ডার করেন, আমি বাতাসকে অর্ডার করব, সমস্ত আগুন হাওয়া বাতাসে উড়াইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে মিকাইল ফেরেশতা, তোমাদের সাহায্য আমার জন্য যথেষ্ট নয়, আমি যার জন্য আগুনে যাচ্ছি তিনি আমার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে? এই যে আগে হযরতে বলে গেছিল না কিছু প্রেমের নিদর্শন, ঠিক কি না? আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে অনুমতি নিয়ে। আল্লাহ পাক বলেছে, জিবরিল, আমার খলিল এত আমাকে ভালোবাসে, আমার প্রতি এত আস্থা ভরসা, তোমাদের কাহারও সাহায্য সে নিবে না। কিন্তু জিবরিল আমিন বলে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার খলিলকে একটু সাহায্য করি। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরাইল আমিন সালাম দিয়া বললে, আগো আল্লাহর খলিল, আমি আল্লাহ থেকে পারমিশন নিয়ে এসেছি, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকা দিয়া বাড়ি দিলে সপ্ত আসমান তুলার মতো উড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, তোমার সাহায্য আমার জন্য যথেষ্ট নয়, আমি যেই মেহেরবান মাবুদের জন্য আগুনে যাচ্ছি তিনি আমার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। এবার আগুন নিবানোর জন্য বিভিন্ন প্রাণীরা এসেছে। এর মধ্যে ওই যে গাতুর ব্যাঙ আসছে। কি আসছে? ব্যাঙ আসছে, ভালো করে শুনবেন। ব্যাঙ এসেছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, হে ব্যাঙ, তুমি কেন এসেছো? বলে যে আমি আগুন নিবানোর জন্য। বলে কি এনেছো? কয় পানি আনছি। কয় কোথায় পানি? কয় আমার টাঙ্কির ভিতরে। কোথায়? কোথায়? কয় এই টাঙ্কির পানি দিয়া 1 লিটার হইব তো। ব্যাঙ্গের ভিতরে যে পানি আছে 1 লিটার হইব নি? 100 গ্রাম আরো কম, ঠিক কিনা? গ্রামের বাড়িতে হাঁটবেন, হ্যাঁ, কারেন্ট নেই, কিছু নাই, হঠাৎ করে হাঁটতেছেন মাগরিবের পরে, ব্যাঙ একটা পুকুরের ফাট থেকে এই দিক থেকে ওই দিকে লাফ যে দিছে, সেট করে সাইডা দিছে, ঠিক না ভাই? ঠিক। মনে রাখবেন, এই ব্যাঙের প্রস্রাব ফাঁক। কি ফাঁক? কেন ফাঁক? এই যে কারণ। ব্যাঙ বলে আমি এসেছি। কি নিয়ে এসেছো? কই পানি নিয়ে এসেছি। কই এই পানি দিয়ে তো কিছুই হবে না। ব্যাঙ বলে আমিও জানি কিছুই হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যখন আমার খলিলের পক্ষে যারা ছিল ডান দিকে দাঁড়াও, আমি যেন সেই ময়দানে হাসরে আল্লাহর নবীর খলিল, আল্লাহর বন্ধু, তিনার পক্ষে আসি। আমার আল্লাহ যেন জানে আমি কিয়ামতের ময়দানে যেন ডান দিকে দাঁড়াইতে পারি।
বাম দিকে সাতেমে রসুল আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন হিসাবে যেন না দাঁড়ায়, এই জন্য আমি এসেছি। আল্লাহ বলে, ব্যাংরে তোর সম্মান বাড়ায় দিলাম, যা যা তোর এই পানিটা আমি আল্লাহ পাক করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমরাও জানি আপনি আমি এখান থেকে চিল্লা পাল্লা করলে কিছু হবে না। আরে হোক বা না হোক, ফেরেশতারা দেখতেছে, আমার আল্লাহ সাক্ষী, ফেরেশতারা লিখতেছে, ঠিক কিনা? আমরা যে রসুলের আশেক, আমরা যে আল্লাহর পাগল, আমার আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে কেউ কিছু বললে আমি থেমে থাকতে পারি না, ঠিক কিনা? আমরা এখান থেকে বলে দিতে চাই, কোন দুশ্মনের রাসূল যদি, কোন আল্লাহর দুশ্মন যদি আল্লাহ এবং রসুলকে নিয়ে কোনো কথা বলে, তাহলে এই জমিনের মধ্যে থাকার অধিকার না, ঠিক কিনা? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যদি কোনো মানুষ আল্লাহর নবীকে গালি দেয়, তাহলে তার জন্য শাস্তি হলো কতল। যেহেতু এটা ইসলামের রাষ্ট্র নয়, ইসলামী স্টেট নয়, এই জন্য আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনিও মুসলমান, ঠিক কিনা? তাহলে আপনার ইমানের দাবি আমাদের ইমানের দাবি এক না দুই? বিগত সরকার যারা গেছে দাবি এক না দুই? কিন্তু বাস্তবে তারা তা করে নাই, ঠিক কিনা? তারা তাদের বাবার সম্মান, পিতার সম্মান, স্বামীর সম্মান, বিভিন্ন জনের জন্য তারা বিভিন্ন আইন করেছে, আমার নবীর জন্য কোনো আইন করে না, ঠিক কিনা? আমরা বলতে চাই যে এই দেশে শতকরা 95% মুসলমান, সেই দেশে নবীকে গালি দিবে। আমরা বলতে চাই এই দেশের সরকার অনতিবিলম্বে এই আইন পাস করে দেখ, এই জমিনের মধ্যে আর যেন কোনো ভবিষ্যতে সাতেমে রাসূল তৈরি না হয়। একটাকে যদি ঢাকার 0 পয়েন্টের মধ্যে উল্টাভাবে ফাঁসি দেয়, সমস্ত সাতেমে রাসূল ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ। সামনে দিয়েন, শুনেন রসুলের মহব্বত কি জিনিস। একটা ঘটনা বলি, শুনেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আমরা আমাদের পিতামাতাকে, আমাদের সন্তান বিবি বাচ্চাকে মহব্বত করি কি করি না? মহব্বতটা দুই প্রকার, একটা হলো জাতি, একটা কি? আমাদের পিতামাতা, স্বামী স্ত্রী, সন্তানদেরকে মহব্বত করে, এটা জাতিগতভাবে। কি গতভাবে? বুঝেন তো আমার কথা? আর রসুলকে যে মহব্বত করব, এটা আমরা জাতিগত না, কারণ রসুল তো আমাদেরকে জন্ম দিছে না, ঠিক কিনা? কিন্তু তিনি আমাদের নবী, তিনি আমাদের জন্য কেমন করেছেন একটা ঘটনা থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত করে দিবেন, তামাম পৃথিবী সব কিছু যখন শেষ হয়ে যাবে, ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, তামাম পৃথিবী যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারাও মরবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞেস করবে, ইয়া মালাকুল মাউত মান বাকিয়া, এ মালাকুল মাউত, এই আমার সৃষ্টি জগতের মধ্যে কে বাকি আছে? বলবে, আল্লাহ 4 ফেরেশতা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও জিবরিলের জান কবজ করো। এরপরে বলবে, মিকাইলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ইয়া মালাকুল মাউত মান বাকিয়া, হে মালাকুল মাউত, এখন পৃথিবীতে কে আছে বাকি? হযরত
জি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, যার কোনো শরীক নাই, তিনি হলেন হাইয়ুন চিরঞ্জীব, কাইয়্যুম তিনি হলেন বিদ্যমান, তিনার কোনো মৃত্যু নাই। সবার আগে কে ছিল? তিনিই ছিল। আল্লাহ বলে দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সব কিছুর পূর্বে কে ছিল? জুড়ে চিল্লায় বলেন কে ছিল? আল্লাহ ছিল। সবার শেষে কে থাকবে? আল্লাহ থাকবে। তিনি প্রকাশ্য আছে, গোপনে আছে, ঠিক কিনা? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির, যাহির মানে প্রকাশ্য, বাতিন মানে গোপনে। সব জায়গায় আছে, তিনি গোপনে আছে, প্রকাশ্য আছে। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া রাব্বুল আলামিন, আমি আর আপনি বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন ইয়া মালাকুল মউত মুত, ইয়া মালাকুল মউত মরে যা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করবেন জানটাকে বের করার জন্য। বন্ধুরা, নিজের জানটা বের করা কত কষ্ট, ঠিক কিনা? এজন্য আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা কি মহাপাপ। আজকে দেখা যায় মেয়ে ছেলে দুইজন প্রেম হয়েছে, একজন আরেকজনের জন্য জানটা দিয়ে দেয়। কন্যা উযুবিল্লাহ। এ মুসলমানেরা, আপনি আমার জানের মালিক কে? জুড়ে চিল্লায় বলেন কে? আপনি আমার মালের মালিক কে? এই জন্য মানুষের অঙ্গ পতঙ্গ বিক্রি করা যায় না, কারণ এগুলির মালিক আপনি আমি নয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, আমি তোমাদের জান মাল জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনি আমার জানের মালিক কে? মারের মালিক কে? আল্লাহ। আল্লাহ কত সুন্দর ব্যবসা করেন। অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই। আল্লাহু আকবার। কে ব্যবসা করতে চায়? আল্লাহ। আল্লাহ বলেন তোমাদের জান মাল আমি জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। এই জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য জান আর মালের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে এ মালাকুল মউত, কে বাকি আছে? বলবে আল্লাহ, আমি বাকি আছি। আপনি হলেন চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকুল মউত, মরে যা। অনেক চেষ্টা করবে মালাকুল মউত নিজের জানটাকে বের করার জন্য। সেই দিন আজরাইল বলবে আল্লাহ, আমি জানতাম না মৃত্যু যে এত কষ্ট। আমি আদম থেকে নিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জান কবজ করেছি, ঠিক কিনা? এই আজরাইল কয়েকজনের জান কবজ করতে গিয়া মনে একটু দরদ লাগছিল, ব্যথা লাগছিল। এক নম্বর হলো সাদ্দাত। নাম শুনছেন নি? সাদ্দাতের মা। কার মা? সাদ্দাতের মা ফেটে নিয়ে সাদ্দাতকে যখন নানার বাড়িতে যাবে, বিডির বাপের বাড়িতে যাবে, মহিলারা বাচ্চা, প্রথম বাচ্চা, দ্বিতীয় বাচ্চা ডেলিভারি করার পূর্বে বাপের বাড়িতে চলে যায়, ঠিক কিনা? বন্ধু, জাহাজে যখন উঠছে, সাগরের মধ্যে যখন জাহাজ চলতেছে, আল্লাহু আকবার,
কি বলে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, জাহাজ ভেঙ্গে খান হয়ে গেছে। সাদ্দাতের মা গর্ভবতী অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় জাহাজের একটা খাট দইরা সাঁতার কাটে আর মাওলাকে ডাকে। এই অবস্থায় সাদ্দাতের মার পেটের ব্যথা, অর্থাৎ ডেলিভারি ব্যথা, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। দেখেন কত কঠিন অবস্থা। এই মুহূর্তে আজরাইলকে বলেছে, আজরাইল যাও বাচ্চা ডেলিভারি কইরা কাঠের উপর তক্তার উপর রাইখা সাদ্দাতের মা সাঁতার কাটতেছে রক্তাক্ত অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে অর্ডার করলো, আজরাইল যাও যাও তার মার জান কবজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিল, আল্লাহ এই নবজাতক শিশু সাগরের মধ্যে ভাসতেছে মা সহ, মা তো চেষ্টা করতেছে কোনো কুল বেরানোর জন্য। আয় আল্লাহ এই অবস্থায় যদি মারা যায় বাচ্চাটার কি অবস্থা হবে? আল্লাহ পাক বলে, আজরাইল এই চিন্তা করার দরকার নাই, আমি হলাম মালিক, ঠিক কিনা? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছুর মালিক, ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। নবী বলে দেন, তাম পৃথিবীর মালিক আমি আল্লাহ। সৈরাসাররা এই ওয়াজও করছে, সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ যাকে চাই রাজত্ব দিছে, তারা আল্লাহ আমারে রাজত্ব দিছে, দেশের প্রধানমন্ত্রী দিছে, তোরা মানলে সমস্যা কি? ঠিক কিনা? কিন্তু ওয়াজ আর একটা রয়েছে যে আল্লাহ তোই কথা কয় না, এরা আয়না করো বড়, হেরে নিয়ে বন্দি করো, হেরে নিয়ে গুম করো, হেরে দেশ ছাড়া করো, আল্লাহ তুই কথা কয় না, ঠিক কিনা? ও ওয়াজ তো খালি সুবিধাবাদী, কও গরম পানি দিলে দাও, ওয়াজ খালি সুবিধাবাদী, ঠিক না? ঠিক ওয়াজ হ্যাঁ, আমরা খালি দেখি নিজের পক্ষে দেই। মুফতি সাহেব স্কুলে পড়ছে আর মাদ্রাসায় কিছু বারিন্দাদা ঘুরছে, একটা মহিলা বিয়া করছে, এখন হুজুরে ওয়াজ করছে স্বামীর খেদমত, এমন ওয়াজ করা করছে বিডি, খালি ওয়াজ খালি খালি আমগুর ব্যাপারে, হুজুরের ব্যাপারে নাই। বই একটা ফায়া দেহে, ও মা গো এর মধ্যে সবই আছে। এখন যখন হুজুরে কয়, হুজুর এইটা তো আছে, এইটা তো কোনোদিন কইলেন না, ঠিক কিনা? হ্যাঁ, তোমরা ওয়াজ করছো, আমরার মনে আছে, আছে না নাই? আল্লাহ বাঁচাইছে, নাহলে আমারও নিত। আমাগর বড়রা সাখাওয়াত হোসেন রাজি ভাই, আমি তো লালবাগের, ওদের না ওনারা সাথেই দেখি, এনাদেরকে নিছে, আরো কতজনকে নিছে, ঠিক না বেঠি? আহা, এ ভাইরা, উট দেখছেন? উট দেখছেন না? মোবাইলে দেখছেন তো? যারা বিদেশে আরব আমিরাতে তাকে জিজ্ঞাসা করেন, উটরে আপনি ফিডাইবেন, হ্যাঁ ফিডের উপর উঠবেন, দুধ খাইবেন, কিচ্ছু করতো না, কিন্তু উটের বাচ্চারে কিছু করলে হ্যাঁ মনে মনে টার্গেটটাকে এমন জোরে কামড় দিব, সাইজ করে নেব আপনারে, ঠিক কিনা? মনে রাখবেন, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ বলে, আলেমদেরকে যদি কেউ গালি দেয়, দুশ্মনী করে, শাস্তি দেয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আজ নয় কাল তার শাস্তি পেতেই হবে, ঠিক কিনা? বড় বড় জালেম সৈরাসাররা পৃথিবীর মাঝে টিকতে পারে নাই, নবীদেরকে কষ্ট দিয়ে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়ে, ওয়ালি বুজুর্গদেরকে কষ্ট দিয়ে, আহমদ ইবনে হাম্বলকে, আল্লাহু আকবার, কোরআন নিয়ে তিনি ময়দানে জিহাদ করেছে। আল কোরআন কালামুল্লাহি গায়রু মাখলুকিন,
কালাম হলো আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, এটা আল্লাহ নয়, আল্লাহ থেকে জুদাও নয়, ঠিক কিনা? কিন্তু তখন কাজী মুতাসিম বিল্লাহ এই বাদশা বলেছিল, এবং বাদশার সঙ্গে কিছু টাকাকুর পেটকুর মুলুবিরা হেরাও তার সঙ্গে ফতোয়া দিয়েছিল। আহমদ ইবনে হাম্বল বলেছিল, এ বাদশা, জুলুম নির্যাতন গুম খুন সব সহ্য করতে পারি, এই কথা আমি সারতে পারি না। কোরআন মাখলুকও নয়, কোরআন আল্লাহও নয়। তাহলে কোরআন কি? আল কোরআন ও কালামুল্লাহ, এটা আল্লাহ পাকের সরাসরি কালাম, ঠিক কিনা? এটা আল্লাহ নয়, আল্লাহ থেকে জুদা নয়। সে আহমদ ইবনে হাম্বলকে শত শত বেতের আঘাত করা হয়েছে। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল জেলের মধ্যে ইন্তেকাল করেছে। এ বন্ধু, হযরতে শাফি রহমতুল্লাহ আলাই তিনার ছাত্র দিয়ে হযরত আহমদ ইবনে হাম্বলের কাছে সুসংবাদ পাঠাইছে। নবীজি স্বপ্নে বলেছে, হে শাফি ইদ্রিস, যাও আহমদ ইবনে হাম্বলকে গিয়া বলো সে যেন তার মিশনের উপর অটল থাকে, সে যেই কথা বলেছে হকের উপর আছে, আমি নবীর সালাম দাও। হযরতে আহমদ ইবনে হাম্বলের কাছে যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শাগরিদ আইসা সালাম দিছে আর বলছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেছে আল্লাহর নবী বলেছে আপনি হকের উপর আছেন। আল্লাহু আকবার। তখন কেউ যদি সুসংবাদ দেয়, সুন্নত হলো তাকে কিছু পুরস্কার দেওয়া। আহমদ ইবনে হাম্বল হাত পাও বাঁধা শিকলে, আল্লাহু আকবার, তিনি কাঁদতেছে আর বলতেছে, হে আমার বন্ধু, তুমি আমাকে যেই সুসংবাদ নিয়ে এসেছো, আমি তোমাকে কি পুরস্কার দিব? বলে যে আমার কাছে তেমন কিছু নাই, আমার এই জুব্বাটা নিয়ে যাও, তোমাকে দিয়ে দিলাম। দেখছো নি কোন সুবহানাল্লাহ নেই। এবার ইমাম শাফির কাছে যখন জুব্বা নিয়ে আসলো, ইমাম শাফি বলে, এই জুব্বার মালিক তুমি, আমি তোমার থেকে নিতে পারবো না, কিন্তু তোমার কাছে আমার এই আবদার, তোমার এই জামাটা একটু আমাকে দাও, আমি এই জামাটা ধুইয়া পানিটা বোতলে ভরে রাখবো। আমার যখন মৃত্যু হয়, মৃত্যুর পূর্বে আমার শাগরিদদেরকে বলে যাব, আমার গোসলের মধ্যে যেন এই পানিটা ব্যবহার করে। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল 4 ইমামের মধ্যে এক ইমাম জেলের মধ্যে ইন্তেকাল করেছে, ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরাম জেল কাটা, এইটা তাদের শান। নবী আলাইহিস সালাম জেল কেটেছে, জেল কেটে ইজ্জত বাড়ছে না কমছে? আমাদের দেশের কিছু আলেম ওলামারা জেল কেটে সম্মান বাড়ছে না কমছে? তোমরা হ্যান্ডক্যাপ পরাইয়া এরপরে ডান্ডা বেরি পরাইয়া কত কষ্ট দাও, আর তোমাদের নেতাদেরকে জামায় আদর কইরা নেয়। আবার এজলাসের সামনে গিয়া দাঁড়ায় কয় আমরা বারবারের এমপি মন্ত্রী, আমাদেরকে হাত করা লাগানো আমাদের প্লাস্টিকের ক্ষতি। আলেমদের সাথে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা কইছ, সেই দিন বেশি দূরে নাই। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা পাকড়াও করো এই সমস্ত জালেমদেরকে, হাত পাও শিকল দিয়ে বাইদা এসরায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? সেই দিন কোন নেতা কেতা আপনার কাছে থাকবে না। সেই দিন আমার নবী, আপনার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক আমার নবীকে শাফাতে কুবরা দিয়েছে, কোন সুবহানাল্লাহ। মনে আছে না আজরাইলের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আজরাইল, কে বাকি আছে? বলে আমি বাকি আছি। আল্লাহ পাক বলবেন, আজরাইল মরে যাও। বলবে, আল্লাহ আমার জানটা আমি বের করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি হাত, আল্লাহর হাত আছে না নাই? আপনি আমার মতো না। আল্লাহ কোরআনে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা সেই পবিত্র বরকতময় মহিয়ান গরিয়ান সত্তা, যার কুদরতি হাতের মধ্যে রাজত্ব, ঠিক কিনা? ইয়াদুন মানে হাত,
আপনি আমার হাতের মতো হাত নয়, আল্লাহ আল্লাহর মতো হাত, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি হাত বাড়ায় দিয়ে বলবে, মালাকুল মউত মরে যা। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা রূহটা বের হয়ে আসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? तमाम পৃথিবী শেষ, কেউ পৃথিবীতে বাকি নাই, কোনো মানুষ নাই জবাব দেওয়ার মতো। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরাক্রমশালী সেই একক খোদার আজকে রাজত্ব, ঠিক কিনা? হে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হারুন, কারুন, কোথায় আবু জাহেল? আমাদের নেতা কাদার তো টাইমই থাকতো না, ঠিক কিনা? এখন নাম দিব আল্লাহ, এখন টাইম আসেনি। হ্যাঁ, আল্লাহু আকবার। দৌড়ের উপর বলে থাকবো, দৌড় দৌড়ার তো টাইম নেই, ঠিক কিনা? শোনেন, আপনারা কথা শুনেন, যখন বলবো তখন বললেন। আমরা যখন চট্টগ্রাম পড়তাম, মেখল মাদ্রাসার পাশে এক বাড়িতে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগলে তো অবস্থা কি হয় জানেন না? আল্লাহু আকবার। বেটা বিদেশ থেকে আইছে, দুবাই থেকে আইছে, কয়েকদিন হয়েছে, টাকার বান্ডিল আনছে, স্বর্ণ আনছে, কত কিছু আনছে, ঠিক কিনা? ঘরের ভিতরে বিবি আছে, বাচ্চা আছে, কত কিছু আছে। আগুন যখন লাগছে, মাদ্রাসা তো মেখল মাদ্রাসা ছাত্র ভাই 3000-এর উপরে, কোন সুবহানাল্লাহ। এখন ছাত্র কয়েকশো গিয়া বালতি বদনা যে যেটা পাইছে এইটা দিয়ে পানি দেওয়া শুরু করছে, কোন সুবহানাল্লাহ। এখন এই যে মালিক ছিল ঘরের ভিতরে, হে দিশে বিশে না পায়া, ছেলে আছে ঘরের ভিতরে, ছোট বাচ্চা, আবার কি আছে? স্বর্ণ আছে, টাকা আছে, এইগুলি কিছু না নিয়া টিভি একটা লইয়া দিছে দৌড়। কি নিয়ে দৌড় দিছে? কি নিয়া? সবাই হাসতেছে, বলত তোর ছেলে আছে, স্বর্ণ আছে, হ্যাঁ, এইগুলি রে না লইয়া তুই কি লইছ? টিভি, কয়েক হাজার টাকার টিভি একটা লইয়া। কারণ কি জানেন? আগুন যখন লাগছে চতুর্দিক দেয়া, হের আর হুশ নাই, কি লইয়া যে দৌড় দিব, লঙ্গি থইব না লইব, ঠিক না বে ঠিক? হাসরের ময়দানে এদের অবস্থা ঠিক থাকবো? যারা চিল্লা বলেন ঠিক কিনা? সেই দিন উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে শত শত মানুষকে, জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে। হাফিজে কোরআন সেই দিন 10 জন জাহান্নামীকে মিন আশরি, 10 জন আহলে বাইতিহি, তার আহাল থেকে সুপারিশ করে জান্নাতে নিবে।